নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। অন্যান্য দিনের মতো আজও আমরা মঙ্গলময় ঈশ্বরের জীবনদায়ী বাক্যের ধারাবাহিক আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আমার বিশ্বাস আপনি কৃতজ্ঞতার সাথে এই বাক্য গ্রহণ করে থাকেন এবং দিন প্রতিদিন ঈশ্বরের জ্ঞানে বৃদ্ধি পাচ্ছেন। আমরা খুব খুশি হই যখন আপনি আমাদেরকে আপনার এই আশীর্বাদ পাওয়ার বিষয় ফোনের মাধ্যমে জানান। আসুন শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি জানাতে চায়। সময় হলো, হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী। নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। বেশ কিছুদিন ধরে আমরা পবিত্র বাইবেলের পুরাতন নিয়মের জিরোমীয় ভাববাদী পুস্তকটি থেকে আলোচনা করছি। বর্তমানে আমরা এই পুস্তকের প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এর আগে আমরা পর্যায়ক্রমে 44 অধ্যায় পর্যন্ত আলোচনা করেছি, আর আজকে থেকে 45 থেকে 48 অধ্যায় পর্যন্ত আলোচনা করব। যারা প্রতিদিন আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে আছেন তারা জানেন যে এই পুস্তকের 3টি মুখ্য চরিত্র। প্রথমত ইসরায়েল জাতি, দ্বিতীয়ত তাদের সৃষ্টিকর্তা ঈশ্বর, এবং তৃতীয় ঈশ্বরের মুখপাত্র জিরোমীয় ভাববাদী। যিশয় ভাববাদীর প্রায় 100 বছর পর জিরোমীয় ভাববাদীর আবির্ভাব ঘটে। যিশয় ভাববাদী অসুরীয়দের হাত থেকে জেরুসালেমকে রক্ষা করতে পেরেছিলেন, আর জিরোমীয় বাবিলের হাত থেকে জেরুসালেমকে রক্ষা করার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি ব্যর্থ হয়েছিলেন। ইতিহাস বলে জিরোমীয় ভাববাদী হওয়ার আহ্বান পান 626 খ্রিস্টপূর্বাব্দে। জেরুসালেম আংশিকভাবে ধ্বংস হয়ে 606 খ্রিস্টপূর্বাব্দে। এরপরেও 597 খ্রিস্টপূর্বাব্দে আরেকবার জেরুসালেমের উপরে আক্রমণ হয়, এবং সবশেষে 586 খ্রিস্টপূর্বাব্দে জেরুসালেম সম্পূর্ণরূপে ধূলিসাৎ হয় এবং আগুনে পুড়িয়ে দেওয়া হয়। আমরা দেখেছি পবিত্র শহর জেরুসালেমকে রক্ষা করার জন্য ঈশ্বর বারবার যিহুদি জাতিকে সচেতন করছেন, কিন্তু তারা তাদের কুপথ থেকে ফিরে আসেনি। তারা ঈশ্বরের বাক্যকে তুচ্ছ করেছিল, তাই বাবিলের দ্বারা তারা ধ্বংস হয়েছিল। যিশয় ভাববাদীর প্রেক্ষাপট ছিল অসুরীয় সাম্রাজ্য, আর জিরোমীয় ভাববাদীর প্রেক্ষাপট বাবিলন। জিহুদার চারদিকে সেই সময় 3টি শক্তিধর দেশের মধ্যে ক্ষমতার লড়াই চলছিল: আসিরীয়, বাবিল এবং মিশর। প্রায় 300 বছর ইউফ্রেটিস নদীর উত্তর উপত্যকার অসুরীয়রা ক্ষমতা বিস্তার করেছিল। তাদের রাজধানী ছিল নিনবী। কিন্তু বর্তমানে জিরোমীয় সময়ে ইউফ্রেটিস নদীর দক্ষিণ উপত্যকার বাবিল সাম্রাজ্য ক্রমেই শক্তিশালী হয়ে উঠছিল। আর প্রায় 1000 বছর আগে নীল নদের উপত্যকায় গড়ে ওঠা মিশর সবথেকে শক্তিশালী দেশ ছিল। এখন মিশর দুর্বল হয়েছে, অসুরীয়রাও দুর্বল হয়েছে, কিন্তু বাবিলের ক্ষমতা বেড়ে চলেছে। যদিও মিশর তখনও তাদের আশা ছাড়েনি, তারাও আগ্রাসী ছিল। আর জিরোমীয় ভাববাদীর কার্যকলাপের মাঝামাঝি সময়ে বাবিলীয়রা অসুরকে সম্পূর্ণ ধ্বংস করে। ইতিহাস বলে সেটা 607 খ্রিস্টপূর্বাব্দ। এবং তার 2 বছর পর কর্কমিশের যুদ্ধে 605 খ্রিস্টপূর্বাব্দে মিশরকে পরাজিত করে, এবং প্রায় 70 বছর ধরে বাবিল তাদের ক্ষমতা ধরে রাখে। আর এই 70 বছর ইহুদিরা বিভিন্ন দেশে ছিন্ন ভিন্ন হয়ে বন্দি দশায় কাটায়। এর আগে আমরা আলোচনা করেছি জিরোমীয় ভাববাদী পুস্তকটির বিভিন্ন বিবরণ সময় অনুযায়ী পরপর নেই। কিছু পরের বার্তা আগে আছে, আবার কিছু আগের বার্তা পরে চলে গেছে। আমরা জানি এগুলি মৌখিকভাবে দেওয়া হয়েছিল। হয়তো অনেক বছর ধরে এগুলো মৌখিকভাবেই ঘোষিত হয়েছিল। অনেক পরে সেগুলোকে ঈশ্বরের আদেশে জড়ানো পুস্তকে লেখা হয়। পুরনো স্মৃতি থেকে পরপর লেখা বেশ কঠিন ছিল, তাই অনেক ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের উল্লেখ আছে, আবার অনেক ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের কোনো উল্লেখ নেই। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন ঐতিহাসিক তথ্য থেকে আমরা বিষয়গুলিকে পরপর সাজাতে পারি, সেটা অন্য বিষয়। কিন্তু এই পুস্তকের যে মূল বিষয় হলো
তা হলো ইসরায়েল জাতির অবাধ্যতা এবং তার শাস্তিস্বরূপ সেই জাতিকে বন্দিদশায় প্রেরণ করা। শুধু তাই নয়, ঈশ্বর বারবার প্রতিজ্ঞা করেছেন যদিও তিনি তাদের বন্দি দশায় পাঠাচ্ছেন, তথাপি তিনি একদিন তাদের নিজ দেশে ফিরিয়ে আনবেন। আমরা এক্ষেত্রে অনেকবার আলোচনা করেছি, অবাধ্য ইসরায়েল জাতির মতো মানব জাতীয় ঈশ্বর বিমুখ, তাই তাদের জীবনে একইভাবে ধ্বংস আসতে চলেছে। কিন্তু তিনি প্রতিজ্ঞা করেছেন যারা তার কাছে সমর্পিত তাদের উদ্ধারের ব্যবস্থা তিনি করেছেন আমাদের প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে। আজকে আমরা 45 অধ্যায় থেকে 48 অধ্যায় পর্যন্ত যে বিষয়গুলি দেখব তা হলো বিভিন্ন জাতির জন্য জিরোমীয় ভাববাদীর মাধ্যমে ঈশ্বরের ভাববাণী। আসুন পাঠ করি 45 অধ্যায়ের প্রথম 3 পদ। আপনার কাছে বাইবেল থাকলে আমার সঙ্গে খুলুন জিরোমীয় ভাববাদীর পুস্তক 45 অধ্যায় প্রথম 3 পদ। যোশিয়ের পুত্র জিহুদা রাজ জিহোয়াকিমের ৪র্থ বৎসরে যখন নেরিয়ের পুত্র বারুক এই সমস্ত কথা জিরোমীয়র মুখে শুনিয়া পুস্তকে লিখিলেন, তখন জিরোমীয় ভাববাদী তাহাকে এই কথা কহিলেন, হে বারুক, সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর তোমার বিষয়ে এই কথা কহেন, তুমি বলিয়াছ, হায় হায় ধিক আমাকে, কেননা সদাপ্রভু আমার ব্যথার উপরে দুঃখ যোগ করিয়াছেন, আমি কোকাইতে কোকাইতে শ্রান্ত হইয়াছি, কিছু মাত্র বিশ্রাম পাইতেছি না। বারুক জিরোমীয় ভাববাদীর বন্ধু এবং কিছু দিনের জন্য তার সহকারী হিসেবে কাজ করেছেন। তিনি ভাববাণীগুলি জিরোমীয় ভাববাদীর হয়ে জড়ানো পুস্তকে লিখেছিলেন এবং সেগুলিকে রাজা জিহোয়াকিমের কাছে পাঠিয়েছিলেন। জিহোয়াকিম সেই পুস্তক একটু একটু করে কেটে আগুনের মধ্যে ফেলে দিয়েছিলেন। যখন জিরোমীয় বন্দী ছিলেন এবং ঈশ্বরের আদেশে অনাথ হতে একখণ্ড জমি কিনেছিলেন, তখন সেই জমি কেনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সইসাবুত করতে এবং বিভিন্ন জায়গায় তা পৌঁছে দিতে বারুক তাকে সাহায্য করেছিলেন। আর শেষে জেরুজালেম ধ্বংস হওয়ার পর জিরোমীয় ভাববাদীর সাথে তাকেও মিশরে যেতে বাধ্য করা হয়েছিল। আমরা যে অংশটা পাঠ করলাম সেখানে বারুক সম্বন্ধে যে ভাববাণী করা আছে তা জিহোয়াকিমের সময়ের ঘটনা, কিন্তু বিবরণটি এই শেষ পর্যায়ে দেওয়া হয়েছে। এর পিছনে হয়তো কোনো কারণ আছে, অর্থাৎ ঈশ্বর তাকে আগেই জানিয়ে দিয়েছিলেন যে তিনি যদি জিরোমীয়র সাথে থাকেন তাহলে তার কি হতে পারে। জিহুদার অবশিষ্টাংশের সাথে মিশরে যাওয়ার জন্য যখন তাকে বাধ্য করা হয়েছিল, তখন এই বিষয়টা তাকে উৎসাহ দিয়েছিল। সেই সময় জিহুদার অবস্থা খুবই শোচনীয় ছিল, কিন্তু যা আগামী দিনে ঘটতে যাচ্ছে তা আরও শোচনীয়। জিহোয়াকিমের পরে জিহুদার অবস্থা আরও ভয়ঙ্কর হতে চলেছে, তা ঈশ্বর বারুককে জানিয়েছিলেন। 4 পদে লেখা আছে, আসুন দেখি 4 পদ। তুমি তাহাকে এই কথা বলো, সদাপ্রভু এই কথা কহেন, দেখো আমি যাহা গাঁথিয়াছি তাহা আমি ভাঙিয়া ফেলিব, যাহা রোপণ করিয়াছি তাহা আমি উৎপাটন করিব, আর এই সমগ্র দেশে উহা করিব। সেই সময় অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল, আর ঈশ্বর বারুককে জানাতে চেয়েছিলেন যে যা কিছু করা হচ্ছে তা তিনিই করছেন। সমস্ত কিছুর দায় দায়িত্ব ঈশ্বরের, আর তাই বারুক যেন ঈশ্বরের এই কাজের সঙ্গে চলতে পারেন। 5 পদে আসুন দেখি, 5 পদে লেখা আছে, তবে তুমি কি আপনার জন্য মহৎ মহৎ বিষয় চেষ্টা করিবে? সেই চেষ্টা করিও না, কেননা দেখো আমি সমস্ত মর্তের প্রতি অমঙ্গল ঘটাইব, ইহা সদাপ্রভু কহেন। কিন্তু তুমি যে সকল স্থানে যাইবে সে সকল স্থানে লুট দ্রব্যের ন্যায় তোমার প্রাণ তোমাকে দিব। বারুক যখন একজন যুবক ছেলে, সেই সময় তার জন্য এই ভাববাণী করা হয়েছিল। ঈশ্বর তাকে বলেছিলেন, যখন ইহুদি জাতির এই রকম এক ভয়ঙ্কর দুঃখের সময় চলছে, সেই সময় সে যেন নিজের জন্য অনেক উচ্চ উচ্চ আশা না করে। গোটা জাতির সাথে তাকেও এক ভয়ঙ্কর বিভীষিকাময় সময়ের মধ্যে দিয়ে যেতে হবে, কিন্তু সে রক্ষা পাবে, ঈশ্বর তাকে রক্ষা করবেন। আর এখন জিরোমীয় ভাববাদী বারুক এবং তাদের সঙ্গী সাথীরা বয়স্ক হয়ে পড়েছে এবং মিশরে আছে। তারা দেখছে ঈশ্বর ইহুদি জাতিকে তাদের অবাধ্যতার কি ভয়ঙ্কর শাস্তি দিয়েছেন, কিন্তু তাদেরকে তিনি সুরক্ষিত রেখেছেন। আসুন আমরা নিজেদের দিকে একবার তাকিয়ে দেখি। আমরা সবাই জীবনে অনেক উন্নতি করতে চাই, আমাদের প্রত্যেকেরই অনেক উচ্চ আশা থাকে, আমাদের সন্তান সন্ততিদের জন্য আমাদের অনেক উচ্চ আশা থাকে। যুবক বারুকের অনেক উচ্চ আশা ছিল, কিন্তু ঈশ্বর তাকে সেই উচ্চ আশা ত্যাগ করতে বলেছিলেন, কারণ দেশ ও জাতির পরিস্থিতি তখন খুবই খারাপ ছিল।
আমরা ভাবছি আমাদের দেশ এবং আমাদের জাতির অবস্থা এখন অনেক ভালো, তাই আমরা অনেক উচ্চ আশা করছি। কিন্তু আমরা যারা পবিত্র বাইবেলে বিশ্বাস করি আমরা জানি এই পৃথিবী ক্রমে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। সাধু মথলিখিত সুসমাচারের 24 অধ্যায় পাঠ করলে আমরা তার বিশদ বিবরণ পাব। বিশেষ করে 7 পদে লেখা আছে, 24 অধ্যায় 7 পদে, কারণ জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প হইবে। আজ যুদ্ধের কথা শুনতে শুনতে আমাদের কান পচে গেছে। জাতি দাঙ্গা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্য, পূর্ব ইউরোপ, আফ্রিকার বিভিন্ন দেশ, এমনকি দক্ষিণ এশিয়াতেও আমরা বিভিন্ন জাতি দাঙ্গার কথা রেডিওতে শুনি অথবা টেলিভিশনে দেখি। কিন্তু প্রভুর বাক্য অনুযায়ী এসব যাতনার আরম্ভ মাত্র। 29 পদে লেখা আছে, মথলিখিত সুসমাচার 24 অধ্যায় 29 পদ, আর সেই সময়ের ক্লেশের পরেই সূর্য অন্ধকার হইবে, চন্দ্র জ্যোৎস্না দিবে না, আকাশ হইতে তারাগণের পতন হইবে ও আকাশমণ্ডলের পরাক্রম সকল বিচলিত হইবে। এই ভয়ঙ্কর দিন আসতে চলেছে, আর আমরা প্রত্যেকে নিজ নিজ উচ্চ আশা নিয়ে একটার পর একটা দিন শেষ করে চলেছি। জিহুদার ভয়ঙ্কর ধ্বংসের আগে ঈশ্বর জিরোমিওর মাধ্যমে তাদেরকে উদ্ধারের উপায় জানিয়েছিলেন। তারা শোনেনি। তারা বাবিলের ভয়ে মিশরে পালিয়েছিল বাঁচবার জন্য। শুধু তাই নয়, জিরোমিও ভাববাদী এবং বারুককেও সেখানে যেতে বাধ্য করেছিল। বারুক উচ্চ আশা ত্যাগ করে সর্বদা জিরোমিও ভাববাদীর সঙ্গে সঙ্গে ছিলেন। পৃথিবীর শেষকালীন ধ্বংসের হাত থেকে কে আমাদেরকে বাঁচাবে? আমরা কোথায় যাব? আপনি জানেন, প্রভু যিশুর মাধ্যমে ঈশ্বর এই উদ্ধারের পথ করেছেন। মথি তার 24 অধ্যায় 31 পদে লেখা আছে, আর তিনি মহা তুরীধ্বনি সহকারে আপন দূতগণকে প্রেরণ করিবেন, তাহারা আকাশের এক সীমা অবধি অন্য সীমা পর্যন্ত চারি বায়ু হইতে তাহার মনোনীত দিগকে একত্র করিবেন। সুতরাং যদি আমরা তার বাক্যে বিশ্বাস করি এবং তার বাক্য অনুযায়ী জীবনযাপন করি, তাহলে আমরা তার মনোনীত এবং তিনি আমাদেরকে সংগ্রহ করবেন। যাই হোক, জিহুদীদের অবশিষ্টাংশ ঈশ্বরের অবাধ্য হয়ে মিশরে যাওয়ার পর সেখানে আশেপাশের ভিন্ন ভিন্ন জাতির সম্বন্ধে জিরোমীয় ভাববাদী যে ভাববাণী করেছিলেন সেগুলো আমরা এখন দেখব। তারা ভেবেছিল সেখানে তারা শান্তি ও প্রাচুর্যের মধ্যে থাকবে, কিন্তু ঈশ্বর বলছেন নবুখুদনিৎসর সেখানেও যাবে এবং মিশরের দখল নেবে। 46 অধ্যায় 2 পদে লেখা আছে, আসুন দেখি জিরোমীয় ভাববাদী পুস্তক তার 46 অধ্যায় 2 পদ। যোশিয়ের পুত্র জিহুদা রাজ জিহোয়াকিমের 4th বৎসরে বাবিল রাজ নবুখুদনিৎসর মিশর রাজ ফোরৌন নাখর যে সৈন্য সামন্তকে পরাজয় করিলেন, ফরাত নদীর তীরস্থ কর্কমিশে উপস্থিত সেই সৈন্য সামন্ত বিষয়ক কথা। এই কর্কমিশের যুদ্ধে বাবিল রাজ নবুখুদনিৎসর মিশর রাজ ফোরৌন নাখোকে পরাজিত করেছিলেন। দ্বিতীয় বংশাবলী 35 অধ্যায় আমরা দেখেছিলাম ফোরৌন নাখো কর্কমিশে যাচ্ছিলেন অসুরীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে। সেই সময় বাবিল রাজ নবুখুদনিৎসর অসুরীয়দের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন অসুর দখল করার জন্য। ফোরৌন নাখোর যাত্রাপথে জিহুদা রাজ যোশীয় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন এবং যুদ্ধে তিনি পরাজিত ও আহত হয়েছিলেন। তারপরে যোশিয়ের পুত্র জিহোয়াহস রাজা হন, কিন্তু তাকেও ফোরৌন নাখো বন্দী করেন এবং যোশিয়ের পুত্র জিহোয়াকিমকে জেরুসালেমের সিংহাসনে বসিয়ে কর্কমিশের উদ্দেশ্যে যাত্রা করেন। এর ফলে তার অনেক দেরি হয়ে যায় এবং এই সময়ের মধ্যে নবুখুদনিৎসর কর্কমিশ দখল করেন আর তারপর নাখোর বিরুদ্ধে যুদ্ধে এগিয়ে যান। সেই যুদ্ধই ইতিহাসে কর্কমিশের যুদ্ধ নামে পরিচিত, যে যুদ্ধে ফোরৌন নাখো সম্পূর্ণ পরাজিত হন, যার ফলে মিশর দুর্বল হয়ে পড়ে এবং অসুরীয় সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়। যে অংশটা পাঠ করা হয়েছে এখানে সেই যুদ্ধের সৈন্য সামন্তদের কথাই বলা হয়েছে। এই সময়টা তো অতীত হয়ে গেছে। এরপরে সিদিকিও প্রায় 11 বছর রাজত্ব করেছে, বাবিলের কাছে পরাজিত হয়েছে, বন্দী হয়েছে। জিহুদীদের অবশিষ্টাংশের ভার দেওয়া হয়েছিল গদলিয়ের উপরে, সেও হত হয়েছে, আর তাই বাবিলের ভয়ে সেই অবশিষ্টাংশ মিশরে পালিয়ে গেছে। কিন্তু এখন তারা মিশরের উপরেও নির্ভর করতে পারছে না। 46 অধ্যায়ের 17 পদ, আসুন দেখি সেখানে লেখা আছে, সে স্থানে লোকেরা উচ্চৈস্বরে বলিল, মিশর রাজ ফোরৌন শব্দমাত্র সে সময় বহিয়া যাইতে দিয়াছে। আবার 19 পদে আমরা দেখি জিরোমীয় ভাববাদী ভাববাণী করছেন। 19 পদ,
হে মিশরবাসিনী কন্যে, নির্বাসের জন্য সম্বল প্রস্তুত করো, কেননা নোফ ধ্বংসস্থিত, দগ্ধ ও নিবাসীবিহীন হইবে। জিহুদার অবশিষ্টাংশ মিশরের ফরাউনের উপর নির্ভর করে খুব বড় ভুল করেছিল। তাদের উচিত ছিল ঈশ্বরের উপর নির্ভর করা, ঈশ্বরকে বিশ্বাস করা এবং তার বাধ্য হওয়া। যাই হোক, এই সব কিছু সত্ত্বেও জিরোমীয় ভাওবাদী আশার কথা শুনিয়েছেন। 27 এবং 28 পদ আসুন দেখি, আমরা পড়ি 46 অধ্যায় 27 এবং 28 পদ। কিন্তু হে আমার দাস যাকব, তুমি ভয় করিও না, হে ইসরায়েল নিরাশ হইও না, কেননা দেখো আমি দূর হইতে তোমাকে, বন্দিত্ব দেশ হইতে তোমার বংশকে নিস্তার করিব। যাকব ফিরিয়া আসিবে, নির্ভয় ও নিশ্চিন্ত থাকিবে, কেহ তাহাকে ভয় দেখাইবে না। সদাপ্রভু কহেন, হে আমার দাস যাকব, তুমি ভয় করিও না, কেননা আমি তোমার সহবর্তী। হ্যাঁ, যাহাদের মধ্যে আমি তোমাকে দূর করিয়াছি সেই সমস্ত জাতিকে নিঃশেষে সংহার করিব, কিন্তু তোমাকে নিঃশেষে সংহার করিব না। আমি বিচারানুরূপ শাস্তি দিব, কোনো মতে অদণ্ডিত রাখিব না। এই দুটি পদ শোনবার পর আপনার কি মনে হয়? যদি আপনি বিশ্বাস করেন যে ঈশ্বরের বাক্য সত্য, তাহলে আপনার অবশ্যই বোঝা উচিত যে ঈশ্বর ইসরায়েল জাতির সাথে তার সম্পর্ক একেবারে শেষ করে দেননি। ইসরায়েল জাতির জন্য যে তার একদম আগ্রহ নেই এমনটা নয়। তিনি অবশ্যই তাদেরকে শাস্তি দেবেন, কিন্তু তাদের একদম শেষ করে দেবেন না। রোমিও 11 অধ্যায় 1 পদে একটা প্রশ্ন আছে। সাধু পৌল বলছেন, তবে আমি বলি, ঈশ্বর কি আপন প্রজাবৃন্দকে ঠেলিয়া ফেলিয়া দিয়েছেন? ঈশ্বর বলছেন, আমি তোমাকে নিঃশেষে সংহার করিব না। যারা ঈশ্বরের বাক্যে বিশ্বাস করেন তারা ঠিক যেমনভাবে বলা আছে সেটাই বিশ্বাস করে। ঈশ্বর বলছেন, আমি তোমাকে নিঃশেষে সংহার করিব না। 47 অধ্যায়ে জিরোমীয় ভাওবাদী যে ভাববাণী করেছেন তা প্যালেস্টাইন রাজ্যের বিরুদ্ধে। জিহুদীদের যে অবশিষ্টাংশ মিশরে ছিল তারা অন্য দেশের দিকে তাকালো। কোথায় যাবে তারা? কোন জাতির উপরে তারা নির্ভর করবে? অনেক দেশ তো তাদের শত্রু ছিল, যেমন প্যালেস্টাইন। তারা কি সেই দেশে আত্মরক্ষার জন্য যাবে? উত্তর একটাই, না। কারণ প্যালেস্টাইন রাজ্যও ধ্বংস হতে চলেছে, সে কথা তিনি ভাববাণীর মাধ্যমে জানিয়েছেন। 48 অধ্যায়ে আমরা মোয়াব দেশের বিরুদ্ধে ভাববাণী শুনব। মোয়াব দেশ ছিল জর্দন নদীর পূর্ব পাড়ে, তার উত্তরে ছিল আম্মন এবং দক্ষিণে ছিল ইদোম। বর্তমানে ওই অঞ্চলে জর্ডন নামে একটি নতুন দেশ আছে। আম্মন, মোয়াব এবং ইদোমের কোনো চিহ্নই আর নেই। জর্দন নদীর পশ্চিম পাড়ে ইসরায়েল এবং জিহুদা। আম্মন, মোয়াব এবং ইদোমের সাথে ইসরায়েল এবং জিহুদার প্রায় যুদ্ধ লেগে থাকতো। নবুখুদ্দিনসর যখন জিহুদা আক্রমণ করেছিলেন, মোয়াব তাকে সাহায্য করেছিল। পরে নবুখুদ্দিনসরের হাতেই মোয়াব ধ্বংস হয়। 48 অধ্যায়ের 7 পদে লেখা আছে, আসুন আমরা দেখি। আপনার কাছে বাইবেল থাকলে আমার সঙ্গে খুলুন জিরোমীয় ভাওবাদীর পুস্তক 48 অধ্যায় তার 7 পদ। কারণ তুমি আপন কার্যে ও আপন ধনকোষে নির্ভর করিতে, এই জন্য তুমিও পরহস্তগত হইবে এবং কামস নির্বাসার্থে গমন করিবে। তাহার যাজকগণ ও অধ্যক্ষগণ একসঙ্গে যাইবে। আবার 29 পদে লেখা আছে, আসুন দেখি 48 অধ্যায় তার 29 পদ। আমরা মোয়াবের অহংকারের কথা শুনিয়াছি, সে অত্যন্ত অহংকারী। তাহার অভিমান, অহংকার, উদ্ধতভাব ও চিত্ত গরিমার কথা শুনিয়াছি। একটা জাতি যারা প্রকৃত ঈশ্বরের পরিচয় পায়নি, যারা অহংকারী, উদ্ধত, যারা আপন ধনে নির্ভরশীল, তাদের সম্বন্ধে ঈশ্বর জিরোমীয় ভাওবাদীর মাধ্যমে কি ভাববাণী বলছেন আসুন শুনি। 42 পদ লেখা আছে, 48 অধ্যায় তার 42 পদ। মোয়াব লুপ্ত হইল, আর জাতি থাকিবে না, কেননা সে সদাপ্রভুর বিরুদ্ধে বড়াই করিয়াছে। নবুখুদ্নিশ্বর তাদের ধ্বংস করেছিল। বহু বছর তারা পরিত্যক্ত ছিল। পরে আরব জাতি সেই দেশ দখল করে এবং তারপরে 63 খ্রিস্টপূর্বাব্দে রোমানরা সেখানে রাজত্ব বিস্তার করে। আর মোয়াব তাদের জাতিসত্তা হারায়। তারা শিল্প সংস্কৃতি, আচার আচরণ সব দিক থেকে রোমীয় ও আরবীয়দের সাথে মিশে যায়। মোয়াব জাতি তার পৃথক জাতিসত্তা হারিয়ে ফেলে। ঈশ্বরের বাক্য পূর্ণ হয়। আজ আপনি কোনো মোয়াবীয়কে আর খুঁজে পাবেন না। কিন্তু ঈশ্বর মোয়াবকে সম্পূর্ণ ত্যাগ করেননি। 47 পদে তিনি বলছেন, দেখুন লেখা আছে, কিন্তু শেষকালে আমি মোয়াবের বন্দিদশা ফিরাইব, ইহা সদাপ্রভু কয়েন। মোয়াবের বিচারের কথা এই পর্যন্ত। ঈশ্বরের বাক্য বিফল হবে না। শেষকালে অর্থাৎ প্রভু যিশুর 1000 বছরের রাজত্বে মোয়াব অবশ্যই থাকবে।
যাই হোক, জিরোমীয় সময়ে ইসরায়েলের অবশিষ্টাংশের পক্ষে মোয়াবে পালিয়ে যাওয়ার কোনো উপায় ছিল না, সেখানেও তারা নিরাপদ হতো না। আমাদের আজকের আলোচনায় আমরা দেখতে পেলাম শুধু ইহুদি জাতি নয়, অন্যান্য জাতির প্রতিও জিরোমীয় ভাবাদির মাধ্যমে ঈশ্বর বার্তা পাঠিয়েছিলেন। বিশেষত মোয়াবের অহংকার ও অর্থনির্ভরতার জন্য তাদের নাম তিনি মুছে ফেলেছেন। তাই আমরা সচেতন হই যেন আমরা অহংকারী ও অর্থনির্ভরশীল না হয়ে পড়ি। সর্ববিষয়ে আমরা যেন জীবন্ত ঈশ্বরের উপর নির্ভর করতে পারি এবং তার প্রতিজ্ঞা অনুযায়ী শেষকালীন ধ্বংসের হাত থেকে রক্ষা পাই। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমার বিশ্বাস ঈশ্বরের বাক্য বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছে এবং বুঝতে সাহায্য করেছে যে কিভাবে ঈশ্বরের প্রতি নির্ভরশীল হওয়া জরুরি, বিশেষ করে আজকের এই দিনে। আসুন প্রার্থনায় যাই, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দেবেন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ দিও প্রভু, তোমার পবিত্র পরাক্রমে এই সুযোগ তুমি আমাদের জীবনে দিয়েছ, তোমার জীবন্ত বাক্যের দ্বারা, তোমার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে আমরা তোমার কাছে ফিরে আসতে পারি। স্বর্গীয় পিতা, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। প্রভু, তোমার পবিত্র পরাক্রমে প্রত্যেককে তোমার এই জীবন্ত সত্যে প্রতিষ্ঠিত করো, যেন সে প্রত্যেক আত্মা প্রাণ প্রভু তোমাকে খুঁজে পায়, তোমার প্রতি নির্ভরশীলতায় বৃদ্ধি পেতে পারে, তোমার শান্তি, আনন্দ, অনুগ্রহের আস্বাদে আহ্লাদিত হতে পারে আর তোমার গৌরব করতে পারে। প্রভু, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, তোমার দয়াপূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। আপনি যদি আমাদের এই অনুষ্ঠান বা পুরাতন সম্প্রচারগুলি আবারও দেখতে চান, তাহলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। আমরা সারাদিন অনেক কথা শুনি আর অনেক কিছু দেখিও। তার মধ্যে কোনো কোনো বিষয় আমাদের মনে দাগ কাটে, আমরা তা মনে রাখি। সেই রকমই কোনো বিষয় কি আজ আপনার মনে কথা বলেছে? কোনো বিষয় কি আজ আপনার খুব ভালো লেগেছে? আজকের আলোচনার মধ্যে এমন কিছু পেয়েছেন যা আপনার জীবনের জন্য খুব দরকারি? সেই বিষয়টা আমাদের জানালে আমরাও আপনার সঙ্গে ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারব। আসুন না আজকের দিনে প্রশ্নটা শুনে নিই। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, গদলীয়। আজকের প্রশ্ন, কর্কমিসের যুদ্ধে কার জয় হয়? এ ব্যাবিলনের, বি আশেরিয়ার, সি মিশরের, ডি জিহুদার। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা লিখে পাঠাবেন।
তারি রক্তে বিনতি শোনো তুমি, গড়লে অপরূপ সাজে আমার জন্মভূমি। ধন্য মুক্তি দাতা যিশু, তোমার চরণ চুমি। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন। একবার ভেবে দেখলি তোর উপায় হবে কি পাতুকি, একবার ভেবে দেখলি তোর উপায় হবে কি, তোরে দেখে নিরুপায় সে পরম দয়াময়, কৃপা করে পাঠাইলেন আপন প্রাণায়, তোরে দেখে নিরুপায় সে পরম দয়াময়, কৃপা করে পাঠাইলেন আপন প্রাণায়। এখন যিশু খ্রিস্ট পাপীর বন্ধু, স্বর্গে যাবার ভাবনাকে, এখন যিশু খ্রিস্ট পাপীর বন্ধু, স্বর্গে যাবার ভাবনাকে, একবার ভেবে দেখলি তোর উপায় হবে কি পাতুকি, একবার ভেবে দেখলি তোর উপায় হবে কি। যিশু দয়াময়, তোরে করে বাড়ি ত্রাণ, ক্রুশ পরে ত্যাজিলেন আপনার পরাণ,